ভাইদের সাথে দেখা হলো। তারপর যাচ্ছি ইকরাম ভাইয়ের সাথে দেখা, তারপর আবার একটু রেস্ট, সবার সাথে এনজয়, সময় কাটানো। দুই ভাই ঘুরতে যাওয়া, পথিমধ্যে কিছুক্ষণ সময় পর রেস্ট হলো। আবার তার জন্য অপেক্ষা, রেডি হয়ে বের হবে, আসলো, পথিমধ্যে রেস্ট, কিছু সময় রেস্ট হলো, অপেক্ষা হলো, পুনরায় আবার রওনা দেওয়া হচ্ছে। রওনা দেওয়ার জন্য সবাই প্রস্তুত। কিছুক্ষণ পর খাওয়ার জন্য বিরতি। অবশেষে আমরা টাঙ্গাইল পৌঁছালাম, ভাইয়ের বাসায় মধুপুর। সুজন ভাইয়ের বাসায় রাতের খাবার হচ্ছে। রাতে চা বিরতির জন্য আমরা একটু বের হলাম, চা বিরতি শেষ, দেন আমরা আবার বাসায় চলে আসলাম, রেস্ট করব। সকালের জন্য প্রস্তুতি, এই খাসিকে জবাই করা হবে। জবাই শেষ হলো, ভাই ফু দিয়ে বানানো হচ্ছে। এরপর রান্না হচ্ছে, সালাদ মাঝখানে ফল খাওয়া হচ্ছে। এরপর কাটা হচ্ছে, রান্না শেষ। মাঝখানে ভাইয়ের বাসার গলিটা অনেক সুন্দর, এটা দেখানোর চেষ্টা করলাম। পরিশেষে আমরা খাওয়ার জন্য বসে পড়লাম। খাওয়া শেষ হলো, সকালে একটু ঘুরতে বের হওয়ার জন্য বের হয়েছি আমরা সবাই। খাওয়ার আগে আবার একটু নাস্তা করে নিয়েছিলাম, ভুলবশত সেটা পড়ে গেছে। এরপর আমরা গেলাম রাবার বাগান, সেলফি হলো, মজা হলো। তারপর আবার বানরগুলো দেখার জন্য গেলাম, বানর দেখা শেষ। মাঝখানে আর মিয়া ভাইদের সাথে দেখা হলো, রঞ্জু ভাই সাথে আর একটা মিয়া ভাই। এরপর সবাই মিলে আর একটু সেলফি নেওয়া হলো। সেলফি নেওয়া শেষ, এটা বনের মাঝখানে দাঁড়িয়ে সেলফি তুললাম। মাঝখানে চিরচেনা সেই জায়গায় গেলাম, এই জায়গাটা অনেক ভালো একটা সময় কাটলো। দেখে বুঝতে পারছেন আশা করি যে কোথায় গিয়েছিলাম। ছবি তোলা নিষেধ, তারপরেও যেটা না তুললেই না, খুব ভালো লেগেছে। রাত বাসায় এসে খাবার জন্য হাড়ি নিয়ে বসে পড়লো, আর ভাইয়েরা পরিশেষে বিভিন্ন জমিদার বাড়ি ঘোরাঘুরি। আমরা টাঙ্গাইল খাওয়া হলো। আবার আমরা কিছু সকালের নাস্তার জন্য কিছু ভর্তা খাওয়া শেষ। আবার মাজার জিয়ারতের মাধ্যমে আমাদের অনুষ্ঠান শেষ হলো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।